4 নাম্বার প্রবলেম দেখ যেটা দেওয়া ছিল আমাদের, যে দুটো রিগ্রেশন লাইনের ইকুয়েশন বলে দিয়েছে, দিয়ে ফাইন্ড দ্য মিন অ্যান্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করতে বলেছে। তাহলে 4 নাম্বার অঙ্কটা করার জন্য দেখ এটা লিখছি, উই নো দ্যাট দ্য রিগ্রেশন লাইন্স we know that the regression lines we know that the regression lines আমরা জানি কি না regression lines of the two variables of the variables x and y are satisfied by their means। ঠিক আছে, x আর y দুটো ভেরিয়েবলের রিগ্রেশন লাইন স্যাটিসফাই হয় কি দ্বারা? বাই দেয়ার মিনস দ্বারা। এবার বলছি লেট মিন অফ x is mx and mean of y is my। ঠিক আছে, x এর মিনটা আমি ধরছি দেখ mx এবং y এর মিনটাকে ধরছি my। তাহলে মিন দ্বারা যেহেতু স্যাটিসফাই হচ্ছে, যেটা আমরা আজকেই দেখলাম ডিডাকশন 2 তে দেখেছি, তাহলে সেক্ষেত্রে দেখ দুটো রিগ্রেশন লাইনকে আমি x আর y এর মিন দ্বারা স্যাটিসফাই করাচ্ছি। তাহলে এখান থেকে হয়ে যাবে দেখ therefore we have কি পাবো বল তাহলে না, therefore we have আমাদের যে দুটো ইকুয়েশন দেওয়া ছিল সেখান থেকে লিখছি mx প্লাস 6my সমান 6 একটা পাবি, আর 3mx প্লাস 2my ইজ ইকাল টু 10। ঠিক আছে, এই দুটো সমীকরণ দেখ আমরা পাবো। তাহলে এখান থেকে সলভিং উই গেট তাহলে বল mx সমান এখান থেকে কত আসছে আর my সমান কত আসছে বলবি, বার করে বল কত আসছে। mx এবং my এর মান দুটো বলবি। 3,হাফ, তাহলে এখান থেকে লে 3 আর এটা হাফ, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস কি না, এখান থেকে তাহলে অ্যান্সারটা লিখে দে, therefore mean of x is mx is equal to 3। এখান থেকে লিখে দে তাহলে mean of x is mx সমান 3 and mean of y is equal to mean of y is y সমান হাফ। বুঝলি? এবার দেখ সেকেন্ড পার্টটাই আসছি, তাহলে মিন অফ এক্সটা mx পেয়ে গেলাম আমরা, মিন অফ এক্স এটা আমাদের 3 এলো, আর এইটা দেখ আমরা তাহলে মিন অফ ওয়াইটা হাফ পেয়ে গেলাম। আচ্ছা সেকেন্ড পার্টটা দেখ তাহলে কিভাবে হবে না, সেকেন্ড পার্টটা করার জন্য ঠিক ওই আগের মতো করে ধরে নিচ্ছি যে লেট সেকেন্ড ফার্স্ট যে সমীকরণটা আছে অর্থাৎ x প্লাস 6y সমান 6 বি দ্য রিগ্রেশন লাইন ঠিক আছে অফ y অন x। আমরা এটাকে ধরে নিচ্ছি রিগ্রেশন লাইন অফ y অন x। তাহলে এখান থেকে কার মানটা বার করব না, 6y ইজ ইকাল টু হবে তখন মাইনাস এক্স প্লাস 6, y ইজ ইকাল টু হবে মাইনাস 1/6 x প্লাস 1। তাহলে দেখ এখান থেকে যদি আগের মতো করে কম্পেয়ার করি কার সাথে না, y মাইনাস ওয়াই বার সমান বিটা ওয়াই এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার, তাহলে বুঝতেই পারছিস বিটা ওয়াই এক্সটা পাবি মাইনাস 1/6। দেখ ঠিক আছে, বিটা ওয়াই এক্সটা মাইনাস 1/6 পেয়ে গেলি। এবার অবভিয়াসলি সেকেন্ড লাইনটা তাহলে কি হয়ে যাবে, দেন অবভিয়াসলি সেকেন্ড লাইনটা যেটা ছিল দেখ 3x প্লাস 2y সমান 10 বিদা কি লিখবো না, বিদা রিগ্রেশন লাইন অফ x অন y। যখন x অ্যান্ড y বলবো তখন বাঁ দিকে এক্সট্রা রাখবি, মাথায় রাখবি, আর যখন y অন x লিখবো তখন y সমান বার করছি কিন্তু, ঠিক আছে খেয়াল করবি। তাহলে সেক্ষেত্রে দেখ 3x সমান কত হবে না, মাইনাস 2y প্লাস 10
এক্স ইজ ইকাল টু হয়ে যাবে দেখ -2/3 y প্লাস 10/3। ঠিক আছে, এক্স এর মানটা দেখ -2/3 y প্লাস 10/3 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখ রো স্কোয়ারটা যদি বার করি, নাও রো স্কোয়ার ইজ ইকাল টু কি না, রো স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে আমাদের বিটা ওয়াই এক্স ইন্টু বিটা এক্স ওয়াই। তার মানে দেখ পেয়ে যাচ্ছিস -1/6 ইন্টু -2/3। তার মানে আবার কত হয়ে যাচ্ছে বল, 1/9। 1/9টা দেখ লেস দেন 1 বলতে পারি। তার মানে আমাদের ধরাটা ঠিকই আছে। ঠিক আছে, রিগ্রেশন লাইন অফ y1x যেটা ধরেছিলাম বা x1y যেটা ধরেছিলাম, সেটা ধরাটা দেখ আমাদের ঠিকই আছে। তাহলে এটা যদি ধরাটা ঠিক না থাকতো তাহলে আবার ঘুরিয়ে ধরতো তো আমাকে কিন্তু। তাহলে রো স্কোয়ারের মানটা যেহেতু 1/9 লেস দেন 1, তাহলে এখান থেকে রো সমান কত বলবো, দেয়ারফর রো ইজ ইকাল টু দেখ -1/3। এবার তোকে আগের মতো করে এখানে বলে দিতে হবে কি না, সিন্স বিটা ওয়াই এক্স অ্যান্ড বিটা এক্স ওয়াই আর বোথ নেগেটিভ। ঠিক আছে, আর বোথ নেগেটিভ, যেহেতু দুটোই নেগেটিভ সেই জন্য আমরা কি করব না, দেয়ারফর আর বোথ নেগেটিভ, দেয়ারফর উই টেক নেগেটিভ সাইন ইন রো, দেয়ারফর উই টেক নেগেটিভ সাইন ইন রো, উই টেক নেগেটিভ সাইন ইন রো। তাহলে দেখ এইখানে আমাদের যে চারটে অঙ্ক নিয়েছিলাম দেখ, সেই চারটে অঙ্কই কমপ্লিট হলো। তাহলে রিকোয়ার্ড কোরিলেশন কোএফিসিয়েন্টের মানটা দেখ -1/3 পেয়ে গেলাম, আর মিন অফ এক্সটা দেখ আমরা 3 পেয়েছি, মিন অফ ওয়াইটা দেখ 1/2 পেয়েছি। এটাই তোকে চারের অঙ্কটায় দেখ বার করতে বলেছিল। তাহলে দেখ এখানে বোঝা গেল কিনা এই অঙ্কটা।